ফোন তো বন্ধ। হ্যাঁ, আমিও বন্ধ পাচ্ছি, আর রাত 12টা বাজে। আমি না কিছু বুঝতে পারছি না। অফিসে ফোন করেছিলাম। হ্যাঁ, অফিসেও ফোন করেছি, কিন্তু ওনারা তো বললো তোমার ভাই অফিসেই যায়নি। কি? হ্যাঁ, আমি না 9-9-তে কল দিয়েছি, জানি না কি হবে। বন্ধ। এখনো বন্ধ? আর একবার কল দাও না। হ্যাঁ, ঈশানা। ঈশানা, হ্যাঁ মামা। কিরে কি অবস্থা? কেমন আছিস তোরা? একদম ভালো না মামা। কেন, কি হয়েছে? তোর মুখটা একবারে শুকাই গেছে, কোনো টেনশনে আছিস? মামা, বিগত 4-5 দিন যাবৎ ভাইয়ের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ভাবি আর আমি চিন্তা একদম শেষ হয়ে যাচ্ছি। কি বলিস? রানাকে খুঁজে পাওয়া যাইতেছে না? তো এটা আমাকে আগে জানাবি না? কি হয়েছে? আবার বোধহয় ঝগড়া করছে না? না মামা, এখন এসব বলার সময় না। ভাবি একটু আগে থানায় গেছে ভাইয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। থানায় গেছে মানে? কি বলিস? একা একটা মেয়ে মানুষ থানায় গেছে, আমাকে তো জানাইলে পারতি। ভাবি একা যায়নি, ভাবি বাবা মার সাথে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। আসলে তোর ভাবিটা আসলে ভালো মানুষ। আমি কি উল্টাপাল্টা কথাবার্তা বলছিলাম। দেখ, জামাইয়ের প্রতি কত টান। এরকম মেয়ে মানুষ পাওয়াটা বর্তমানে টাফ। আসলে মামা, ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমিও ভাবির সাথে করতাম। কিন্তু সত্যি বিবেচনা করে দেখা যাবে দোষটা আমারই। জামালগোটা প্রথমে আমিই মিশিয়েছিলাম, পরে ভাবি শোধ নেওয়ার জন্য আমার মেকআপের ভিতর মেডিসিন মিশিয়ে দিয়েছিল বলে আমার পিম্পল বের হয়েছিল। কিন্তু আমি সব বাদ দিই মামা, ভাই তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুই ওর কথা চিন্তা করিস না। ও আয়সা পড়বে, কোথাও হয়তো গেছে, অভিমান করে চলে আসবে। মামা, ভাইয়া অভিমান করে গেছে মানে? তুমি কি কিছু জানো? আরে না, আমি জানতে যাব কোথা থেকে? ও তো আর বুদ্ধি প্রতিবন্ধী না বা পাগল না যে হারায় যাবে। গেছে কোথাও, অভিমান করে চলে আসবে, তুই টেনশন নিস না। কবে আসবে মামা? 4-5টা দিন ধরে ভাবির আমি ফোন দিচ্ছি ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আমাদের অনেক টেনশন হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় ওটা অভিমান থেকে হইছে। যাই হোক, হইছে ওইটাও চলে আসবে, তুই টেনশন নিস না। তুই বরঞ্চ এক কাজ কর, সংসারের প্রতি খেয়াল দে। তুই যদি ভেঙে পড়িস তাহলে এই সংসারটার কী অবস্থা হবে একবার চিন্তা করছিস? হ্যাঁ, এদিকে তোর ভাই বাসায় নাই, এদিকে তোর ভাবিও বাসায় নাই, তুই একা ঘরের ভিতরে, এগুলো সব দেখভাল করে রাখতে হবে না? আর এত ভেঙে পড়তেছিস কেন? আমি তো আছি, আমি তো এখনো বেঁচে আছি নাকি?